أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي ساهدين رب هب لي من الصالحين قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان আমরা 2026 শিক্ষাবর্ষে আজকে আমরা প্রথম দিনে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা সবাই সুস্থ আছি নাকি? সবাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সারা বছর সবাইকে সুস্থতা দান করুক, এই দোয়া সবার জন্য করি, কারণ সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। দেখবা তুমি সারা বছর পড়তেছ, খুব ভালো পড়তেছ, কিন্তু তুমি যদি পরীক্ষার আগে অসুস্থ হয়ে যাও তাহলে তোমার পরীক্ষা ভালো হবে? ভালো হবে না। কিন্তু তুমি অনেক কষ্ট করার পরও তোমার কিন্তু রেজাল্টটা খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, আর ভালো পড়ালেখার জন্য, মেধা শার্প করার জন্য আমরা কিন্তু এখানে আমাদের প্রার্থনা সঙ্গীত পড়েছি কি আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। পড়ছো না তোমরা? এটা কি হলো রব্বি জিদনি ইলমা, তাই তো? এটা তোমরা পড়বা ইনশাআল্লাহ। নামাজ পড়তে হবে। আমাদের এই স্কুলটা হচ্ছে ইসলামিক স্কুল, তোমরা দেখেছো ইসলামিক মডেল স্কুল। শুধুমাত্র দুনিয়ার লেখাপড়া না, সাথে সাথে আখিরাতের কাজও তোমাকে করতে হবে। নৈতিকতা তোমাকে শিখতে হবে। তুমি যদি ভালো লেখাপড়া করো, তারপর যদি তোমার ভিতর যদি আদব না থাকে, আখলাক না থাকে, তুমি যদি বড়দের সালাম না দাও, মা বাবার কথা যদি না শোনো, তাহলে তোমার ওই পড়ার কোনো মূল্যায়নই নেই। অনেক গার্ডিয়ান আমাদের কাছে এসে বলে যে আমার সন্তান আমার কথা শোনে না। এটা খুব কষ্টের। তোমরা সবাই তোমাদের মা বাবার কথা শুনবে, বুঝেছ? হ্যাঁ, শুনেছ? সবাই বাসায় গিয়ে সালাম দিবে, মা বাবাকে সালাম দিবে, মা বাবার কথা শুনবে, মা বাবা যেভাবে বলবে সেভাবেই তোমাকে সেভাবেই চলতে হবে, তাহলে তুমি ভালো কিছু করতে পারবে, তাই না? অবশ্যই মা বাবার কথা তোমাকে শুনতে হবে। মা বাবার পরে হচ্ছে আমাদের শিক্ষক। তোমাদের এখানে প্রায় 30 জন শিক্ষক পাবা, 30 জনের মেধা 30 রকম, 30 জনের কাছ থেকে তোমরা জ্ঞান অন্বেষণ করতে পারবে। এই জন্য শিক্ষকদের সাথে তোমাদের ভালো আচরণ করতে হবে। শিক্ষকের সাথে যারা খারাপ আচরণ করে তারাও ভবিষ্যতে ভালো কিছু করতে পারে না, এটাও প্রমাণ। মা বাবাকে যেমন সম্মান করতে হবে, মা বাবার কথা শুনতে হবে, সাথে সাথে শিক্ষকদেরও সম্মান করতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে। এটা হচ্ছে প্রাথমিক কথা, এইটা সবার আগে। এরপরে হলো প্রতিনিয়ত তোমাদেরকে জাস্ট টাইমে স্কুলে আসতে হবে। অনেকে রেগুলারিটি মেইনটেইন করে স্কুলে আসেন না। স্কুলে যদি না আসো তুমি অনেক কিছুই শিখতে পারবে না। বাসায় বসে যদি পড়ালেখা হতো তাহলে স্কুল, কলেজ, ভার্সিটি এইগুলো হতো না। নিশ্চয়ই তোমাকে স্কুলে এসেই শিখতে হবে। তাহলে প্রতিদিন তোমাকে স্কুলে আসতে হবে। আজকের থেকে, আজকে প্রথম দিন স্কুল, আজকে তোমরা শুরু করেছো, একেবারে বছরের শেষ পর্যন্ত তুমি চেষ্টা করবা তোমার যেন অনুপস্থিতি না থাকে। আমরা সামনের বছর আরেকটা ক্যাটাগরিতে পুরস্কার দিব, সেইটা হচ্ছে সারা বছর যারা অনুপস্থিত থাকবে, নাকি উপস্থিত থাকবে, সারা বছর যারা উপস্থিত থাকবে, যাদের অনুপস্থিতি থাকবেই না, একদিন অনুপস্থিত থাকবে, তাদেরকে আমরা সামনের বছর পুরস্কার দিব ইনশাআল্লাহ। তোমরা দেখেছ এখানে আমরা বড় করে আয়োজন করেছি। দুঃখজনক বিষয় হলো আমরা এবার মিরকুঞ্জ পার্টি সেন্টার পাই নাই। আমরা মিরকুঞ্জ পার্টি সেন্টারে বড় করে করি, এইবার ওইখানে আসলে আমরা ওইদিন সুযোগ পাই নাই, তাদের প্রোগ্রাম ছিল। তো ওখানে তোমরা নিশ্চয়ই শুনেছ যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী মারা যাওয়ার কারণে আমাদের যে এমপি সাহেব উনি আসতে পারেন, ওনার উপস্থিতিতে তোমাদের পুরস্কার দেওয়া হয়, আরো অনেক মানুষের সমাগম হয়। তো তোমরা এখানে তোমার মা বাবারও যেমন একটা সম্মানের বিষয়, আমাদেরও একটা সম্মানের বিষয়। তোমরা যদি ভালো রেজাল্ট করো, যদি সারা বছর উপস্থিত থাকো,
এই জন্য আমরা এই ক্যাটাগরিতেও তোমাদেরকে পুরস্কৃত করব সামনের বছর, যারা সারা বছর উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই একটা বিষয় তোমাদের জানানো হলো বছরের শুরুতে, যেন তোমরা রেগুলারিটি মেইনটেইন করো এবং ভালো রেজাল্ট করো। তোমরা জানো যে বিগত বছর এখানে যারা ছিল তারা নিশ্চয়ই জানো যে আমাদের উপস্থিতিতে 5 মার্কস আছে, তাই না? 5 মার্কস এখানে তোমরা পাবা উপস্থিতির উপর। যারা 80% বা 70%-এর কম উপস্থিত থাকে তাদের কিন্তু এটা 0 দেওয়া হয়। তো এই জন্য অন্তত 70% উপস্থিত হতে হবে, আর বড়দের জন্য 80% উপস্থিত হতেই হবে। মানে দিবা শাখার জন্য 80% উপস্থিতি এবং ছোটদের জন্য আমরা কমপক্ষে 70% রেখেছি। এই জন্য উপস্থিতি প্রতিদিন তোমাকে হতেই হবে, তাহলে তোমার রেজাল্টও ভালো হবে, ইনশাআল্লাহ তুমি লেখাপড়াও বুঝবে। কারণ এক সপ্তাহ বা 1-2 দিনও যদি তুমি না আসো, পরের দিন তোমার এই পড়াটা বুঝতে কষ্ট হবে। যাই হোক, এই বিষয়টা ঘোষণাটা তোমরা শুনলে। আমরা শনিবার থেকে, তোমরা জানো যারা পুরাতন আছো, নতুনদের উদ্দেশ্যেও আমরা বলছি, এখানে এই জন্য কথাগুলো বলছি, গার্ডিয়ানরাও আছে, স্টুডেন্ট আছে। শনিবারে আমাদের সাপ্তাহিক পরীক্ষা হয়। এই সাপ্তাহিক পরীক্ষা বাধ্যতামূলক, তোমাকে সাপ্তাহিক পরীক্ষা দিতেই হবে। তো এই প্রথম সপ্তাহের শনিবার আমরা পরীক্ষা নিব না, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকেই সাপ্তাহিক পরীক্ষা শুরু হবে। এর কারণ হলো কিছু তো আমাকে আগে পড়াতে হবে, তারপর তো পরীক্ষা নিতে হবে নাকি? এই জন্য জানুয়ারি মাসে সাধারণত প্রথম 2 সপ্তাহ পরীক্ষা হয় না, আমরা রুটিনটা দিয়ে দিব ইনশাআল্লাহ। যদি কেউ বই না পেয়েও থাকে, কারণ এখনো সারা বাংলাদেশে এখনো কিন্তু 100% বই আসে না, অনেক ক্লাসে 1% বই আসে। কিছু বই আসছে, আমরা সেটা দেওয়ার চেষ্টা করব, সেগুলো দিব। যাদের বই আসে নাই তাদের কিন্তু ক্লাস চলবে। কিভাবে ক্লাস চলবে? তোমরা খাতা কলম নিয়ে আসবে, আর আমরা একটা পিডিএফ শিট দিয়ে দিব। প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ শিট কিন্তু বের হয়ে গেছে, আমাদের ক্লাস কিন্তু অফ থাকবে না। তাহলে এইটা তোমরা শুনে রাখো। যদি কেউ মনে করো যে আমি বই পাই নাই, ক্লাস হবে না, আমি এখনো ভর্তি হতে পারি নাই, আমার বাবা মা 2-3 দিন পরে ভর্তি করাবে, এই সুযোগ কিন্তু নেই। তোমরা ভর্তি যদি 2-4 দিন পরেও ভর্তি হতে চাও, যদি বাবা মা সময় নিতে চায়, আমরা সেই সুযোগটা দিয়েছি। কিন্তু তোমাকে ক্লাসে আসতে হবে, আগামীকাল থেকে তোমাকে অবশ্যই ক্লাসে আসতে হবে খাতা কলম। যে শ্রেণীর বই এখনো সরকার আমাদেরকে দেয় নাই বা আমরা বই পাই নাই, সেই সাবজেক্টের পিডিএফ অলরেডি আমাদের শিক্ষকরা নামিয়ে ফেলেছে। সিলেবাস অনুযায়ী ওই অধ্যায় থেকে পড়া শুরু হয়ে যাবে আগামীকাল। বই আসুক বা না আসুক। তো সুতরাং আগামীকাল থেকে সবাইকে, আগামীকাল তো না, শনিবার থেকে সবাইকে আসতে হবে। আমরা প্রথম 2-3 দিন আমরা 8টা থেকে শুরু করতে যাচ্ছি, তারপর 7:30টায় চলে যাবে। যেহেতু একটু শীত বেশি, আমরা 2 থেকে 3 দিন আমরা 8টা থেকে শুরু করব, এরপর থেকে আমরা 7:30টায় চলে যাব। তো শনিবার থেকে 8টায় আসতে হবে সবাইকে, 8টায়, ঠিক 8টায় মাঠে উপস্থিত থাকতে হবে। 8টায় মাঠে উপস্থিত থেকে এখানে পিটি শুরু হয়ে যাবে। 8:15 থেকে 20 পর্যন্ত পিটি হবে, তারপর ক্লাসে 20 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। যারা এই ক্লাসে অনুপস্থিত থাকবে